আলাইকুম। শুরু করে দিচ্ছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা ভেক্টর শিখছিলাম। সো আজকে আমরা আরেকটা নতুন টপিক শিখবো, সেটা হচ্ছে ম্যাক্সিমাম সার্ভারে। সো মেইনলি আমরা আজকে ম্যাক্সিমাম সার্ভারের সাম শিখবো, দেন এটা ক্যাডেন্স অ্যালগরিদমটা কিভাবে ইউজ করে আমরা এই জিনিসটা করতে পারি সেইটাও শিখবো। সো আজকে আমরা মেইনলি একটু ডিটেলস এটা নিয়ে আলোচনা করব, প্লাস লিড কোড থেকে এই রিলেটেড একটা কোশ্চেন আমরা সলভ করে দেখাবো। সো বেশি কথা না বলে আমরা আগে ফার্স্ট অফ অল এটা একটু বুঝাই দিই। সো সর্বপ্রথম আপনার কাছে একটা অ্যারে আছে। এখন সাব অ্যারে বলতে আমরা মেনলি কি বুঝি? সাব অ্যারে বলতে একটা একটা করে সাপোজ আমি অ্যারে নিলাম। এখন একটা একটা করে অ্যারে নেওয়া মানে কি, যেমন এই একটা অ্যারে, এই একটা সাব অ্যারে, এই একটা সাব অ্যারে, এগুলো সব একটা একটা করে সাব অ্যারে। আবার আপনি চিন্তা করতে পারেন এই দুইটার সাথে এই দুইটাকে মিলে একটা সাব অ্যারে হয়, দুই তিনকে মিলেও একটা সাব অ্যারে হয়, তিন চারকে মিলেও একটা সাব অ্যারে হয়, চার পাঁচকে মিলেও সাব অ্যারে হয়। সো নিয়ম অনুসারে এটা কয় ওয়েতে সাব অ্যারে হইতে পারে সেটাই আমরা আলোচনা করতেছি। একটা হচ্ছে 1 2 3 4 5, একটা হচ্ছে 1 2 2 3 3 4 4 5, আর একটা হচ্ছে 1 2 3 2 3 4 3 4 5, আর একটা হচ্ছে 1 2 3 4 5। এখন এইটা তো আসলো, এখন এটা আমরা মেইনলি কিভাবে বের করতে পারি, বা এটার কোনো কি ফর্মুলা আছে? সো ফর্মুলাটা মেইনলি আছে লাইক আ সাব এর ইকুয়াল টু n ইনটু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2, হুইচ মিন্স আপনার n কত, এখানে n এখানে 5 না। সো 5 ইনটু 4 20, 20 ডিভাইডেড বাই 2 10। এখন আমাদের টোটাল এখানে কয়টা আছে? টোটাল আছে 5 9 12 14, আরো বেশি হওয়ার কথা, কিন্তু আমাদের নিয়ম অনুসারে এইভাবে সাব অ্যারেটা মানে চাইলে বের করা সম্ভব, যে কয় ওয়েতে চাইলে আমরা সাব অ্যারেটা বের করতে পারি। সো এই গেল কথা। সো রাইট নাও এটা আমরা প্র্যাকটিক্যালি কিভাবে করব সেটাই আমরা একটু দেখাই। সো সর্বপ্রথম আপনি একটা বয়লার প্লেট ক্রিয়েট করে নেবেন। বয়লার প্লেট studio.h, সরি এটা তো আইওস্ট্রিম হবে। Then using namespace std, then int main and return 0. ওকে, সো অ্যাট ফার্স্ট অফ অল আমাকে আপনারা একটু বুঝান, আমি যদি এটা আপনাদেরকে একটু দেখাই। আমাদের কিন্তু সবসময় স্টার্ট যেটা দিয়ে হোক না কেন, স্টার্ট কিন্তু সবসময় 0 দিয়েই শুরু হবে। আপনার এখানে 5টা থাকুক, 10টা থাকুক বা একটা থাকুক, আপনার কিন্তু স্টার্ট একটা থেকেই শুরু হবে, মানে 0 থেকেই শুরু হবে, ঠিক আছে? সো প্রথমত আমরা এখানে স্টার্ট আর এন্ড বলে একটা কথা বলি, লাইক স্টার্ট এন্ড এন্ড বলতে আমরা কি বুঝি? সো এইটা করার জন্য সবার আগে, যেমন ধরেন এই 1 একটা সাবেরও হইতে পারে। সো একটা সাবেরে মানে বোঝাচ্ছি যে আমাদের একটা সাবেরই হবে। সো এইটা যদি স্টার্ট হয়, এটা আবার এন্ডও হইতে পারে, তার মানে স্টার্ট যেটা দিয়ে শুরু হয়েছে সেখান থেকে এন্ড হয়েছে, অথবা আপনার স্টার্ট এখান থেকে শুরু হয়েছে, এন্ড এখানে যে শেষ হয়েছে, এমনটাও হইতে পারে। বলা তো যায় না কোথায় আমার শেষ হইতে পারে, কিন্তু নিয়ম অনুসারে আমার স্টার্ট এবং এন্ড এক জায়গা থেকেও শুরু হইতে পারে, আবার এন্ড আরেক জায়গায় যেও শেষ হইতে পারে, ডিপেন্ড করবে। সো আমি কি আপনার কন্ডিশনে বলতে পারি, যে এখন একটা সাপোজ আমরা সবার আগে একটা অ্যারে নিই। সাপোজ অ্যারে নিয়ে আমরা সাপোজ বলি যে অ্যারের সাপোজ ধরেন সাইজ হবে 5, আর সেকেন্ড ব্র্যাকেট 1 2 3 4 5। ওকে, আর আমি আইএনটি সাইজ কত দিব? আইএনটি সাইজ সাপোজ দিলাম 5। এখন আমি কি বলতে পারি, সাপোজ একটা ফর লুপ চালাই, সাপোজ বললাম আইএনটি স্টার্ট 0 থেকেই শুরু হবে, আমার স্টার্ট লেস দেন এন হইতে হবে। অবভিয়াসলি এন এর থেকে তুমি বড় হইতে পারবো না, সরি নট এন, সাইজের থেকে তো আমি বড় হইতে পারবো না। এম আই রাইট অর রং? সো সাইজের থেকে আমি বড় হইতে পারবো না। আফটার দ্যাট আমার স্টার্ট প্লাস প্লাস এক এক করে বাড়াইতে হবে। এটা তো স্টার্টেরটা গেল। এখন আপনি এন্ড নিয়ে চিন্তা করেন। আমি কি বললাম, এন্ড যেটা আমার এন্ড আপনার স্টার্ট, মানে যেটাকে আমরা স্টার্ট ধরতেছি, এখানেও এন্ড হইতে পারে, অথবা এন্ড আমার এখানেও শেষ হইতে পারে। এটা টোটালি ডিপেন্ড করবে আমার কন্ডিশনের উপরে। সো আমার কন্ডিশনটা মেইনলি কি চাইতেছে, তাহলে আমি সর্বনিম্নটা ভাবি, আমার স্টার্ট যেখান থেকে শুরু হয়েছে এখান থেকে শেষ হইতে পারে। সো আমি কি বলতে পারি, যেমন আমি আরেকটা কন্ডিশন চাইতেছি যেখানে আমি বলতেছি আইএনটি এন সমান সমান স্টার্ট।
আমি কি বলতে পারি আমার এন্ড সমান সমান স্টার্ট হইতে পারে? আমি তো আগেই বললাম যে আমার যেখান থেকে স্টার্ট হবে সেখান দিয়ে এন্ড হইতে পারে, অথবা এন্ড পরেও হইতে পারে, কিন্তু আমার স্টার্টেও চাইলে এন্ড হইতে পারে। এটা আমি আগেই বলে দিছি। সো স্টার্ট সমান সমান এন্ড। আফটার দ্যাট আমরা বলতে পারি এন্ড সাইজের থেকে ছোট হইতে হবে, আর এন্ড এক এক করে বাড়বে। সো ওভারঅল তো আমার বোঝানো শেষ যে স্টার্ট এন্ড আমি ওভারঅল বুঝাইছি। এখন আমাদেরকে এটা ওভারঅল একটা অ্যারের মধ্যে অবভিয়াসলি রাখতে হবে। এম আই রাইট অর রং? সো এটা আমরা কি করতে পারি, সাপোজ আমি এই আইএনটি আয়ের মধ্যেই রাখবো। এখন আইএনটি আয়ের মধ্যে সাপোজ আমি বলছি তুমি স্টার্ট থেকেই শুরু করবা, যেহেতু আমরা স্টার্ট সমান সমান 0 ধরছি, তার মানে স্টার্টের ওভারঅল ভ্যালুটাই তো আমার আই থেকে আমি রাখতেছি। সো আমি বলে দিলাম যে আইএনটি আই সমান সমান স্টার্ট, মানে আমার আয়ের ভ্যালুটা স্টার্ট থেকে শুরু হবে, দেন আই লেস দেন ইকুয়াল এন্ড হবে, মানে আমার আয়ের ভ্যালুটা এন্ডের সমান বা তার ছোট হবে। আর বরাবরের মতো আমি আই এক এক করে বাড়াবো। এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে তুমি সি আউট করে দিবা কাকে? অ্যারে আই কে। আমার কন্ডিশনটা আমি বুঝাইতে পারছি। সর্বপ্রথম আমি স্টার্টকে 0 ধরে নিতে হবে, স্টার্ট সাইজের থেকে ছোট হইতে হবে, আর স্টার্ট এক এক করে বাড়বে। সেকেন্ড লুপটাই বুঝাইছি যে আমার এন্ড স্টার্টের সমান হইতে পারে। কেন এন্ড স্টার্টের সমান হইতে পারে? কারণ আমি আগেই বলছি যে আমার এন্ড আর স্টার্ট এক হইতে পারে, যেখান থেকে স্টার্ট হয়েছে সেখান থেকে এন্ড হইতে পারে। দেন এন্ড লেস দ্যান সাইজ, আমার এন্ড সাইজের থেকে ছোট হবে এবং এন্ড এক এক করে বাড়বে। এখন স্টার্ট আর এন্ডের তো আমি কন্ডিশন বুঝাই দিলাম বা লুপটা বুঝাই দিছি। এখন আমাদের আই নামে একটা অ্যারে নিতে হবে, যেখানে আমার আইটা স্টার্ট থেকে শুরু হবে, আই এন্ড অবধি চলতে থাকবে, আই এন্ডের লুপ অবধি চলতে থাকবে এবং আই এক করে করে বাড়বে। আমি সব ওভারঅল স্টার্ট আর এন্ডের ভ্যালুটাকে অ্যারে আই এর মধ্যে রাখতে চাইতেছি, সেটা আমি প্রিন্ট করে দেখালাম। সো সবার আগে আমি সি আউট অ্যারে আই দিলাম। আফটার দ্যাট সি আউট কে আবার বলে দিলাম যে তুমি একটু গ্যাপ দিও। আর আফটার দ্যাট আমার যখন ওভারঅল কাজ শেষ হয়ে যাবে আমি জাস্ট ইএনডিএল করে দিলে আমার কাজ শেষ। দেখেন আমি প্র্যাকটিক্যালি আপনাকে যেটা সবার আগে বললাম সেইটা এখন ঠিক হয় কিনা। সেট ফার্স্ট অফ অল জি প্লাস প্লাস মাইনাস ও কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট টিএক্সি। দেখেন তো আমরা যেটা প্র্যাকটিক্যাল লেগে করে দেখেছিলাম 1 2 3 4 5 1 2 2 3 3 4 4 5 1 2 3 2 3 4 3 4 5 1 2 3 4 2 3 4 5 1 2 3 4 5। সো কত ভাবে আমরা চাইলে সাবেরে নিতে পারি। সো এইটা গেল আমাদের একটা কথা। সো সেকেন্ডলি আমরা আরেকটা জিনিস করব, হুইচ ইজ ম্যাক্সিমাম সাব অ্যারে সাম। এইটা বলতে বোঝাচ্ছে যে আমার এইখান থেকে সর্বোচ্চ সাম কত আসতে পারে। এটা আমি আগে বুঝেছি। প্রথমত আমরা দেখাইছি যে আমাদের কি রকম সাব অ্যারেটা আসতে পারে, আমরা কিভাবে ম্যাক্সিমাম সাব অ্যারে, অ্যাকচুয়ালি সাম না বলে আপনি বলতে পারেন ম্যাক্সিমাম সাব অ্যারেটা কি হইতে পারে। আর এইখানে বুঝাইছে আমার সাব অ্যারের ম্যাক্সিমাম সাম কত হইতে পারে। এখন আপনি চোখের দেখায় বলে দিতে পারেন আপনার এই 7 4 মাইনাস 1 3 মধ্যে থেকে আপনার একটা ভ্যালু ম্যাক্সিমাম সাবের আসতে পারে, হুইচ মিনস 7 আর 4 কত? 11, 11 আর 3 14, 14 থেকে 1 বিয়োগ করলে -3। এরকম একটা ভ্যালু চাইলে আসতে পারে। 13টা আপনার ম্যাক্সিমাম সাম হতে সাহায্য করতে পারে। এর আগেও দেখবেন নেগেটিভ আছে, এর আগেও দেখবেন নেগেটিভ আছে। এইটা তো আমরা বুঝলাম। এখন আমরা কি করতে পারি এই কন্ডিশনটা প্রুফ করার জন্য? সো এট ফার্স্ট অফ অল আমি যদি আপনাকে এখন বলি, আমরা ন্যাচারালি এখানে কি করছিলাম, এখানে আমরা সব অ্যারেকে সাজাইছি, এইখানে আমরা সেম কাজটাই করব, কিন্তু আমরা এই জিনিসটা বর্জন করব। এখানে আমরা আইটাকে আর নিব না, আইটাকে না নিয়ে করব কি, সাপোজ আমরা এরকমই রেখে দিলাম, ওভারঅল সবকিছু ওকে রেখে দিলাম। এখানে আমরা করব কি, যেহেতু এখানে আমাদের সাম বলে একটা জিনিস লাগবে, সো এখানে আমরা সবার আগে আইএনটি কার সাম বলে একটা ভেরিয়েবল নিব, যেটার ভ্যালু দিব 0। আমরা সর্বপ্রথম কারেন্ট সাম কত আমরা জানি, কারেন্ট সাম কত এটা আমরা জানিও না বুঝিও না, আমরা তাদেরকে কি করে দিলাম, কারেন্ট সাম সমান সমান 0 করে দিলাম। আফটার দ্যাট আমরা এখন বলবো তোমার এই কন্ডিশনটা যদি সত্যি হয় তাহলে তোমার কারেন্ট সাম হবে, কারেন্ট সাম সমান সমান হবে যে কারেন্ট সাম প্লাস কত হবে আপনার অ্যারে এন্ড। বুঝাইতে পারছি এটা কিভাবে লিখছি?
আমার প্রত্যেকবার কারেন্ট সাম কার সাথে যোগফল হবে, অ্যারে এন্ড এর সাথে। আমার এন সমান সমান তো স্টার্ট, ঠিক আছে। যেমন ধরুন আমি যদি আপনাকে একটু প্র্যাকটিক্যালি করে দেখাই, যেমন এটা আমি ইরেজ করে দিই আর আমি এই পাওয়ার পয়েন্ট থেকে যে ভ্যালুটা আছে আমি সেটাকে নিয়ে নিই, ঠিক আছে। দেখি আমাদের ভ্যালুটা আসে কিনা। সো সর্বপ্রথম আচ্ছা এখানে 3টা হবে না, সো 3টাকে বাদ দিয়ে দিই। 6, আচ্ছা বুঝতে পারছি এরকম কেন ইরর দেখাচ্ছে। আপনি বলতে পারবেন ইররটা কেন দেখাচ্ছে? দেখেন এইখানে আমাদের ভ্যালু কয়টা আছে, 1 2 3 4 5 6 7। আমি কত সাইজ নিছি, 5 না? তাই দেখে 6 থেকে -9টা বলতেছে তুমি ভুল বলছো। সো আমি 7 দিই, 7 দিলাম এবং সাইজ 7 দিলাম। এখন আমরা এই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করে দেখবো যে আমি স্টার্ট তো ঠিক লিখছি, কারেন্ট সাম সমান সমান 0। এখন আমার কারেন্টটার সাথে অ্যারে এন্ডের যোগফল করতে হবে, তাইলে আমি একটা কারেন্ট সাম পাবো। সো সর্বপ্রথম আমার কারেন্ট সাম 0, আর অ্যারে এন্ড কোনটা, এন্ডের ভ্যালু কত, এন্ডের ভ্যালু হচ্ছে স্টার্টের ভ্যালু। সো স্টার্ট 0 হুইচ মিন্স 3। সো অ্যারে 0 এর ভ্যালু হচ্ছে 3। সো 0 এর সাথে 3 যোগ করলে আমার কারেন্ট সাম কত আসে, 0। এখন আমার মেইন কথা হচ্ছে যেহেতু এখানে আমাদের ম্যাক্সিমাম বের করতে বলছে, মিন্স সবচেয়ে বড় যেটা, আমি কি এখানে আরেকটা ভেরিয়েবল নিতে পারি হুইচ ইজ ম্যাক্স সাম? ম্যাক্স সাম ভ্যালুটাকে কি নিতে পারি? বিকজ আমার তো ম্যাক্স সামটা দরকার, এম আই রাইট? অর সো ম্যাক্স সাম যেহেতু দরকার, আমি কি এখন বলতে পারি তুমি আইএনটি মিন নামে একটা ভেরিয়েবল নাও। ওই যে আমাদের মনে আছে আমরা কিছুদিন আগে মোস্টলি অ্যারেতে করছিলাম, ওই যে কিভাবে আমরা এক্স্যাক্টলি এখন মনে আসতেছে না, কিন্তু ওই যে ম্যাক্সিমাম মিনিমামের ক্ষেত্রে আমাদের কম্পারিজন করতে পারছি, ওই যে স্মলেস্ট ভ্যালু এবং লার্জেস্ট ভ্যালু, ওই ক্ষেত্রে আইএনটি ম্যাক্স আইএনটি মিন করছিলাম না, ঠিক এইখানে আমাদের এখন জিনিসটা প্রুফ করতে হবে। সো এখানে যদি ইরর দেখাইতেছে আমরা কি করতে পারি, ইনক্লুড সি লিমিটস যদি দিয়ে দেই তাহলে আমাদের এই ইররটা আসবে না। সো এইটা করলাম, আর এখন আমরা কি করব, ম্যাক্স সামকে একটা ম্যাক্স সাম নামে একটা ভেরিয়েবল নিলাম, যেখানে আমরা ম্যাক্স নামে একটা ভ্যালু, ম্যাক্স নামে একটা আইডেন্টি নিব, যেখানে আমরা কার সাম এবং ম্যাক্স সামের মানে আমরা ম্যাক্স সামকে চিহ্নিত করে দেখবো যে তোমার কন্ডিশনটা ট্রু নাকি ফলস। সো এইটা যখন ওভারঅল আমার হয়ে যাবে, ওভারঅল যখন আমার হয়ে যাবে, কন্ডিশন যখন ওভারঅল আমার হয়ে যাবে, আমি কি করব, সি আউটকে বলে দিব যে ঠিক আছে তুমি তাহলে এখন আমাকে প্রিন্ট করে দেখাবো। সো প্রিন্ট কাকে করে দেখাবে, ম্যাক্স সামকে। সো ইএনডিএল করে দেন, বাকিটা দেখা যাক কি রেজাল্ট আসে, আমরা একটু দেখি। সো ক্লিয়ার জি প্লাস প্লাস মাইনাস ও কোড কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট ইএক্সি। দেখেন এই ভ্যালু আসছে, যদিও আমার মনে হচ্ছে আচ্ছা বুঝতে পারছি, এইটা আমাদের বাহিরে দিতে হবে। এখন আশা করি যে আমাদের এক্সাক্ট ভ্যালুটাই দেখাবে। ক্লিয়ার জি প্লাস প্লাস ডট স্ল্যাশ কোড ডট ইএক্সি। দেখেন আপনার পারফেক্ট রেজাল্ট দেখাচ্ছে কত, 16। এখন আমরা কিন্তু প্রুফ করে দেখতে পারি 16টা আদৌ আমার পারফেক্ট কিনা। আপনি ন্যাচারালি দেখেন, ন্যাচারালি খেয়াল করে দেখেন যে আপনার এখানে ম্যাক্সিমাম সাইজ কত আসতে পারে, 7 আর 4 কত, 11, 11 আর 6 কত, 17, 7 থেকে 1 বিয়োগ করলে -6, সরি শুধু 16 আসে। এইটা তো ম্যাক্সিমাম সাইজ, এটা আমরা আগেই বলে দিচ্ছি যে 16 আসতে পারে। আমরা এখন একটু কন্ডিশনটা অ্যাপ্লাই করে দেখি। তো সর্বপ্রথম আমি বলছি যে ঠিক আছে, যেহেতু এখানে আমাদের আইএনটি মিন বুঝাইছে, হুইচ মিনস আমাদের মাইনাস ইনফিনিটির সাথে কম্পেয়ার করতে হবে। মাইনাস ইনফিনিটি বলো নাকি ওইটা। সো এট ফার্স্ট অফ অল আপনি দেখেন কারেন্ট সাম আমার হচ্ছে 0 আর অ্যারে এন্ড হচ্ছে 3। সো 0 আর 3 যোগ করলাম আসলো 3। এখন আমার কারেন্ট সামটা হচ্ছে লাইক অ্যাজ 3 আর ম্যাক্স সাম কত আমার মাইনাস ইনফিনিটি, হুইচ মিনস আমার এখন ম্যাক্সিমাম ভ্যালু কত আসছে, 3। সো আমি আফটার দ্যাট আমি আবারও এরকম কন্ডিশনটা দেখবো, আমার কারেন্ট সাম আগে কত ছিল ওটার সাথে মানানসই করে করে দেখে দেখবো যে আমাদের অ্যাট দ্য এন্ড
রেজাল্ট কত আসে। সো কন্ডিশনটা আপনারা ইউজ করে দেখবেন যে আপনাদের রেজাল্ট অ্যাকচুয়ালি কত আসে। সো এইটা গেল দ্বিতীয় স্টেপে আমরা কিভাবে ম্যাক্সিমাম সাব এরে সাম বের করব। এখন আসেন ক্যাডেন্স অ্যালগরিদম, যেটার উচ্চারণ আরো হয়তো স্পষ্টভাবে হইতে পারে। সো জাস্ট আ মিনিট। হ্যাঁ, কারেন্স অ্যালগরিদমটা যদি আমি আরো আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাই, সাপোজ আপনাকে এরকম একটা জিনিস দেওয়া থাকলো, একটা অ্যারে দেওয়া। সো ন্যাচারালি আপনাদেরকে একটা প্রসেস আমি ফলো করে দেখাই, যেমন পজিটিভ ভ্যালু আর পজিটিভ ভ্যালু যোগ করলে পজিটিভই আসবে, অথবা ছোট নেগেটিভ ভ্যালু বা বড় পজিটিভ ভ্যালু যোগ করলেও আপনার বড় পজিটিভ ভ্যালুটাকে প্রায়োরিটি দিবে। কিন্তু ছোট পজিটিভ ভ্যালু প্লাস বড় নেগেটিভ ভ্যালু এরকম যদি কন্ডিশন আসে আপনাকে নেগেটিভ দিবে। সো ক্যাডেন্স অ্যালগরিদমটা আপনাকে কি প্রিফার করে? ক্যাডেন্স অ্যালগরিদমটা আপনাকে প্রিফার করে যে ব্রাদার, আপনার যখন দেখবেন যে আপনার ছোট মানে সবচেয়ে আপনার ছোট প্লাস আর বড় মাইনাস এরকম যখন রেজাল্ট আসবে, আপনার যখন বড় নেগেটিভটাকে প্রায়োরিটি দিবে, তখন আপনাকে কিন্তু ম্যাক্সিমাম সাব এরে বের করতে সাহায্য করবে না। সো এই ক্ষেত্রে কি হয়, ক্যাডেন্স অ্যালগরিদম আপনাকে বলে যখনই আপনার কারেন্ট সাম নেগেটিভ ভ্যালু চলে আসবে, তুমি কাইন্ডলি এটাকে রিসেট করে জিরো করে দাও। আমি বুঝাইতে পারছি? আমি আরেকবার রিপিট করি। আমরা ন্যাচারালি কি দেখি? আমরা নেগেটিভ ভ্যালু দেখি, কারেন্ট সাম নেগেটিভ ভ্যালু আসতেছে, এটার সাথে আমরা বারবার যোগ বিয়োগ করতে করতে আমাদের মেইন এক্সাক্ট কারেন্ট সামটা কিন্তু আসে না। আমাদের মেইন এক্সাক্ট কারেন্ট সামটা কিন্তু আসে না। সো এর জন্য কি হয়, আমরা আমাদের পারফেক্ট ম্যাক্সিমাম সাব এর সামটা পাই না। সো এর জন্য ক্যাডেন্স অ্যালগরিদম আপনার একটা নিয়ম নিয়ে আসছে, যেখানে সে বলছে যে তোমার যদি ছোট পজিটিভ এবং বড় নেগেটিভ ভ্যালু হয়, তাহলে তো তোমার রেজাল্ট নেগেটিভ ভ্যালুই প্রিন্ট করবে। সো এইটা প্রিন্ট করার যে তুমি এটা কাজ করে এরকম যে কন্ডিশন দেখো, যখন তুমি যদি দেখো তোমার কারেন্ট সামটা জিরোর থেকে ছোট হচ্ছে, তাহলে তুমি এটাকে রিসেট করে কারেন্ট সামকে আবার জিরো করে দাও। আমরা হয়তো বা থিওরিটি একটু বোঝার ট্রাই করছি, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল একটু করে দেখাই। প্র্যাকটিক্যাল করে দেখালে হবে কি, প্র্যাকটিক্যাল করে দেখাবো, তার আগে আমরা একটু বলি। এটা আমরা প্র্যাকটিক্যালি করে দেখাবো লিড কোডের মাধ্যমে। লিড কোডে আপনার এরকম একটা প্রবলেম আছে, যেখানে ওরা বলে দিয়েছে যে এরকম একটা কন্ডিশন দেওয়া আছে, বলছে যে গিভেন অ্যান ইন্টিজার অ্যারে নামস ফাইন্ড উইথ দ্য লার্জেস্ট সাম এন্ড রিটার্ন ইটস সাম। আমাকে বলে দিছে যে রিটার্ন সামটা করতে। সো এটা এখন আমরা কেমনে করতে পারি? সর্বপ্রথম আমরা নামস নামে একটা ইনপুট দেখাচ্ছে, যেখানে আমার আউটপুট এটা, আর আমাকে বলে দিছে যে তোমার এই সাবের থেকে লার্জেস্ট সাম আসবে 6। এখন আমরা এটাকে ভেক্টরের মতন অনুযায়ী করে আমরা এটাকে প্র্যাকটিক্যালি সাপোজ করে দেব। ওকে, সো অ্যাট ফার্স্ট অফ অল আমার এই ভ্যালুটাকে তো নিতে হবে। সো দ্যাটস ওয়াই আমি কি করতে পারি, এটাকে আগে নিয়ে নেই। সাপোজ আমরা একটু অ্যারেটা নেই, আর এগুলোকে আমরা সবাইকে সাপোজ ইরেজ করে দিই। সো ভেক্টর তো আমাদের সবার মনে আছে, ভেক্টর আইএনটি দেন নামস, এরকম একটা ভ্যালু আসছে। আপনাকে ইরর এখন কেন দিচ্ছে হয়তো বা যদি আমি কোশ্চেন করি আপনি হয়তো বা বলতে পারবেন, আমরা ন্যাচারালি ইনক্লুড আর ভেক্টর যদি না দেই তাহলে আমাদের এটা ইরর দেখাবে। বুঝাইতে পারছি? দেখেন এখন আর আমাদের ইরর দেখাইতেছে না, আর এখানে লাস্টে কেন ইরর দেখাচ্ছে আমি কমা দিতে ভুলে গেছি। রাইট নাও আমি বলবো যে এখন আমি একটা ফাংশন ক্রিয়েট করব। সো ফাংশনের নাম হচ্ছে আইএনটি ও মেক্স দাঁড়ান সাব, না এটা তো ম্যাক্সিমাম সাব এরে। সো সাব এরে আমি দিয়ে দিই ম্যাক্স সাব এরে। এখন আমি কি করব, আমি এখানে বলবো যে ভেক্টর আইএনটি, যেহেতু আমরা ভেক্টর আইএনটি নিয়ে কাজ করতেছি, ভেক্টর আইএনটি আর ওই যে রেফারেন্সের জন্য আমরা লজিক্যালের ওই অ্যান্ড সাইনটা দেই, কাকে দিব? নামসকে। যে তুমি ফাংশনের মধ্যে যেই কাজ করো নাই কেন, সরি তুমি ফাংশনের মধ্যে যেই কাজটাই করবে সেটাই তুমি মেইনে প্রিন্ট করে দিবে। আমি মনে করি ভেক্টর যারা করছেন এইটা আপনাদের বুঝতে হয়তো হবে, অসুবিধা হবে না। সো আমি রিকোয়েস্ট করবো আপনারা ডেফিনেটলি ভেক্টরের ক্লাসটা করে আসবেন। সো আফটার দ্যাট এখন আমাদের কি করতে হবে, আমাদের সবার আগে আইএনটি কারসাম নামে একটা ভেরিয়েবল নিতে হবে যেটার ভ্যালু হবে 0, ইভেন ম্যাক্সাম নামে একটা ভেরিয়েবল নিতে হবে যেটার ভ্যালু হবে আইএনটি মিন। এটা তো আমরা একটু আগেই করছি। সো হুবাহু সেম এখন আমাদের কি করতে হবে, আমরা একটা ফর ইচ লুপ নিব, যেখানে আমরা বলবো আইএনটি ভ্যালের মধ্যে
একটা ভ্যালু নিবা যেখানে তুমি নামসে সব ভ্যালুগুলোকে ভ্যালের মধ্যে ইনসার্ট করে দিবা। বুঝাইতে পারছি? যদি এই কন্ডিশনটা সত্যি হয় তাহলে তুমি কারসাম সমান সমান লিখবা, কারসাম সমান সমান লিখবা কারসাম প্লাস ভ্যাল মানে ভ্যালু আর ম্যাক্সিমাম। এটা কিন্তু আমরা ওই যে আগের মতন সেম, কোনো চেঞ্জ নাই। আমরা খালি এটা ভেক্টর দিয়ে করাই দেখাইতেছি, যেহেতু লিড কোডের কোড সেম, খালি একটা চেঞ্জ আসবে, জাস্ট একটা চেঞ্জ। আর ম্যাক্সামটা কিভাবে বের করব আমরা? আমরা এখানে ম্যাক্স দিয়ে জাস্ট কারসাম, এই যে কারসাম আর ম্যাক্সামের মধ্যে ভ্যালুটাকে আনলেই আমরা ওভারঅল জিনিসটাকে পেয়ে যাব। ঠিক আছে? সো এটা আমাদের হয়ে গেল। এখন আমাদেরকে বলা হয়েছে আমার যদি কন্ডিশন, আমার কারসাম যদি আপনার জিরোর থেকে ছোট হয়, আমার কারসাম যদি জিরোর থেকে ছোট হয়, তাহলে ভাইয়া তোমার কোনো দরকার নেই, তুমি কারসামের রেজাল্ট যেটাই আসুক না কেন, যদি জিরোর থেকে ছোট ভ্যালু আসে তাহলে তুমি এটাকে ডিরেক্ট জিরোতে রিসেট করে দেবে। আমি কন্ডিশনটা দেখাই দিলাম, আমার সব কন্ডিশন ঠিক আছে, আমি ওই আগের মতন করছি, খালি এখানে আমার চেঞ্জ একটাই, যদি আমার কারেন্ট সাম জিরোর থেকে ছোট হয় তাহলে আমি কি করব, আমার রেজাল্টটাকে রিসেট করে যেই ভ্যালুই আসুক না কেন, যেই নেগেটিভ ভ্যালুই আসুক না কেন, ওকে আমি ডিরেক্ট জিরোতে রূপান্তরিত করে দিব। সো এটা আমার হয়ে গেল। আমার যখন ওভারঅল কাজ শেষ হয়ে যাবে, আমি জাস্ট রিটার্ন ম্যাক্সাম করে দিব। ঠিক আছে? সো এই কাজ তো শেষ। এখন আমি কি করতে পারি, এটা এরর দেখাচ্ছে কারণ আমি সেমিকলন দেই নাই। এখন আফটার দ্যাট আমি সি আউট করে দিব, বলবো ম্যাক্স সাব অ্যারে সাম ইজ কি দিব, আমরা দিব হচ্ছে ওই যে আমাদের ওই ম্যাক্স সাব অ্যারেটাকে আগে ডাকবো, সরি ম্যাক্স সাম অ্যারেটাকে ডাকবো, তার মধ্যে কাকে রাখবো, নামসকে ডাকবো। আফটার দ্যাট এটাকে আমরা করে দেবো। আফটার দ্যাট এখন আমরা কি করবো, কোডটাকে রান করে দেবো, যে আমাদের কোডটা রান আদেও হয় কিনা বা আমাদের আউটপুটটা শো করে কিনা। আফটার দ্যাট এটা দেন ./code.exe দেখেন ম্যাক্স সাব এর সাম ইজ 6। দেখেন তো আমার কন্ডিশনটা কি ঠিক আছে, আমি কি কন্ডিশনটা ঠিক করতে পারছি? সো আমি যদি এখন আপনাকে বলি আমরা আজকে কি কি শিখলাম, সবার আগে আমরা শিখলাম কিভাবে ম্যাক্সিমাম সাব অ্যারে বের করা যায়, কিভাবে আমরা চাইলে একটা সাব অ্যারে বের করতে পারবো বা কিভাবে সাব অ্যারেকে আমরা চাইলে সাজাইতে পারবো। সো এইটা একটা দেখাইলাম। দেন আমরা দেখাইলাম কিভাবে ম্যাক্সিমাম সাব অ্যারে সাম বাইর করা হয়, যেখানে আমরা কারেন্ট সাম এবং ম্যাক্সাম নামে একটা ভেরিয়েবল নিয়ে ওটার মধ্যে কম্পেয়ার করে দেন দেখাইছি। আমরা আরেকটা জিনিস দেখাইলাম যেটা হচ্ছে ক্যাডেন্স অ্যালগরিদম, যেখানে আমরা দেখাইছি যে যদি আমার কারেন্ট সাম জিরোর থেকে ছোট হয় তাহলে সেটাকে আমি জাস্ট রিসেট করে জিরো করে দিব। আমরা আজকে এই টপিকগুলোই কভার করছি। সো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনো ভেক্টর বা অ্যারে কমপ্লিট করেন নাই তাদের কাছে হাম্বেল রিকোয়েস্ট, আগে ভেক্টর এবং অ্যারেটা ভালো মতন কমপ্লিট করে এই ক্যাডেন্স অ্যালগরিদমটা দেখবেন। অথবা যারা ভেক্টর বা অ্যালগরিদম খুব ভেক্টর বা অ্যারে কমপ্লিটলি জানেন তাদের জন্য ক্যাডেন্স অ্যালগরিদম খুব ইজি, আপনারা এই ভিডিওটা ফলো করতে পারেন। সো আমি আশা করব যে আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকবে। আমি গতকালকে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, অ্যাকচুয়ালি আমাদের এরিয়াতে একটু প্রবলেম ছিল বিধায়। সো আশা করি আমরা নেক্সট ক্লাস মানে কালকে ইনশাল্লাহ আরো ভিডিও আপলোড হবে, ইনশাল্লাহ রবিবার থেকে আমরা প্রবলেম সলভিং ক্লাসটা আরো করব। আমি যদিও লিড কোড থেকে কোডটা দেখাইতেছি, লিড কোড থেকে আমরা কোডটা করে আপনাদেরকে দেখাইতেছি, ইন ফিউচার ইনশাল্লাহ আমরা নিজেদের পার্সোনাল কোড বা আরো প্রপারলি কিভাবে কোড করা যায় সেগুলো আমরা ইনশাল্লাহ করে দেখাবো। সো আজকের ক্লাসটা কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন, যদি উপকার হয়ে থাকে ডেফিনেটলি একটা লাইক করে দিয়ে। এতটুকুই মার্কেটিং করলাম, বেশি করলাম না। সো আজ এই পর্যন্তই। Keep practicing and যাওয়ার আগে একটাই কথা, keep faith on yourself and take a challenge. Thank you.